সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হয়েছে কতক্ষণ উপবাস করবেন। হাউ লং শুড ওয়ান ফাস্ট। আমি পূর্বেই উল্লেখ করেছি, বাইবেলে নথিভুক্ত সমস্ত 40 দিনের উপবাসকেই অতিলৌকিক শ্রেণীভুক্ত করা যেতে পারে। আমরা ইতিমধ্যেই ঈশ্বরের সান্নিধ্যে মোশের 40 দিনের উপবাস নিয়ে আলোচনা করেছি। এলিও 40 দিন উপবাস করেছিলেন, কিন্তু তার পূর্বে এক স্বর্গদূত তাকে আহার করিয়েছিলেন। প্রথম রাজাবলী 19 অধ্যায় 5 থেকে 8 পদ। যিশুর 40 দিনের উপবাসের মধ্যেও কতকগুলি অতিলৌকিক উপাদান ছিল। তিনি অলৌকিকভাবে পবিত্র আত্মার দ্বারা প্রান্তরে চালিত হয়েছিলেন। তার উপবাসের শেষ দিকে তিনি শয়তানের দ্বারা অতিলৌকিক প্রলোভনের অভিজ্ঞতা লাভ করেছিলেন। তার উপবাস শেষে স্বর্গদূতেরা তার পরিচর্যা করেছিলেন। মথিলিত সুসমাচার 4 অধ্যায় 1 থেকে 11 পদ। 40 দিনের উপবাস বাইবেলীয় নীতি নয়। কোনো ব্যক্তি যদি প্রভুর অনুসন্ধানে প্রার্থনার উদ্দেশ্যে একবেলা আহার থেকে বিরতি থাকেন, তাহলে তিনি উপবাস করছেন। দিনের মাপকাঠিতে যদি উপবাসকে পরিমাপ করি, তাহলে আমরা ভুল করব। প্রেরিত শিষ্যদের বিবরণে উল্লেখিত দুটি উপবাস, যা নিয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি, সে দুটি উপবাস খুব দীর্ঘ সময়ের ছিল না। সেগুলি একবেলার উপবাস হতে পারে। প্রভুর অনুসন্ধানই উপবাসের প্রাথমিক কারণ। তাই আমার পরামর্শ, আপনি প্রভুর কাছ থেকে যা পেতে চাইছেন তা না পাওয়া পর্যন্ত উপবাস চালিয়ে যান। মনে রাখবেন, উপবাস আপনার সঙ্গে ঈশ্বরকে কথা বলতে জোর জুলুম করে না। উপবাস শুধু পবিত্র আত্মার প্রতি আপনার সংবেদনশীলতাকে বৃদ্ধি করতে পারে। আপনি উপবাস করুন বা না করুন, ঈশ্বর আপনার সঙ্গে প্রতি মুহূর্তে কথা বলছেন। শুধু আমাদের নিজস্ব ইচ্ছা থেকে তার চালনাকে পৃথক করতে পারি না, এটাই আমাদের অসুবিধা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।